আদতে ভাঙাচোরা মাটির বাড়ি, অথচ পোর্টাল বলছে প্রত্যেকের নামে ৫ একরের বেশি দুফসলি জমি রয়েছে। একজন দুজন নয়, এই কারণে আবাস তালিকা থেকে বাদ পড়েছে একই গ্রামের ১৯৯ জনের নাম। ভুল সমীক্ষা, রিপোর্টের কথা স্বীকার। পুরুলিয়া ১-এর ভিডিও। ২০১৮-এ আবাস সমীক্ষা হয়েছিল পুরুলিয়ার ১ ব্লকের লাগদা পঞ্চায়েতে। সে সময় চাকরা গ্রামে ৩৮৫ জনের নাম ছিল তালিকায়, রেজিস্ট্রেশনও হয়ে যায় বলে দাবি। আবার আবাস সমীক্ষা শুরু হয়েছে, নয়া তালিকা সামনে আসতেই হতবাক গ্রামবাসীরা। পুরনো তালিকা থেকে বাদ পড়েছে চাকরা গ্রামের ১৯৯ জনের নাম। তালিকা দেখেই পঞ্চায়েত ও ব্লক অফিসে ছোটেন বাদ পড়া গ্রামবাসীরা। কারণ জেনে সবারই চোখ কপালে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ১৯৯ জনের নামেই ৫ একর করে জমি রয়েছে, প্রতিটি জমি দুফসলি। অথচ বাস্তবে ৫ একর জমি তো দূরস্থ, প্রত্যেকেই থাকেন ভাঙাচোরা মাটির বাড়িতে। অভাব নিত্যসঙ্গী। কিছু নাই, জমি জায়গা কিছু নেই, বলে বাড়িটা খালি আছে, আর কিছু নাই। কাগজে দেখাতে পারে, আমাদের কিছু নাই গো, আমরা মিথ্যে কথা বলবো না। প্রশাসন আমাকে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেকের ৫ একরের বেশি জমি এবং দুফসলি জমি দেখাই কেটে দিয়েছে। তা আমি সেটাই বলছি, যদি আমাদের 5 একরের জমি আছে আর দুফসলি জমি আছে, তাহলে আমাদের ডোর টু ডোর সার্ভে করুক, আমরা প্রমাণ করে দেখ, আর তারপরে আমরাকে কেটে দেখ, আমাদের কোনো দাবি দাওয়া থাকবে নাই। প্রত্যেকেই যে ঘর পাওয়ার যোগ্য মেনে নিয়েছেন প্রধান আর বিডিও দুজনেই। চাকরা সংসদটা আমরা দেখেছি, যাদের বাদ গেছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই পাওয়ার যোগ্য। তাদের কারণেই মাটির ঘর বা সবাই মাটির ঘরই। সেন্ট্রাল পোর্টালে যেটা আমার মনে হয় কপি পেস্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ এটা রাজ্য স্তরে ওনারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বা কোনো ইনস্ট্রাকশন ঠিক করার জন্য ফাইল নিয়ে ওনারাও আলোচনা করছে। টেকনিক্যাল কারণ, এটা আমাদের লেভেলে নয়, কোনো সিস্টেমজনিত কোনো কারণে এটা হয়ে থাকতে পারে। একই কারণে এতজন যোগ্য প্রাপকের নাম বাদ, যে যাই ব্যাখ্যা দিক, কারো কোনো রকম খটকা লাগলো না, প্রশ্ন তুলছেন চাকরা গ্রামের বাসিন্দারা। জি ২৪ ঘন্টার জন্য মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, পুরুলিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি ২৪ ঘন্টা।